অনলাইনের মাধ্যমে অফিসারের টিএডিএ বিল তৈরি করতে হলে সর্বপ্রথম অফিসারের আইবাস অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। আইবাস অ্যাকাউন্ট লগ ইন করতে হলে সর্বপ্রথম অফিসারের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং কম্পিউটারে প্রদর্শিত ক্যাপচাটি প্রবেশ করিয়ে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে বাম দিকে আপনারা টিএডিএ ট্যুর ডায়েরি নামে একটি অপশন পেয়ে থাকবেন। এখানে ক্লিক করতে হবে। এরপরে টিএডিএ ট্যুর ডায়েরি এন্ট্রি সেলফ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি আপনার নাম, পোস্ট এবং সাবস্টেন্টিভ গ্রেড দেখতে পারবেন। এখন আপনাকে টিএডিএ বিল তৈরি করতে হলে শুধু টিএ নিতে হলে টিএ, ডিএ নিতে হলে ডিএ এবং যদি দুটি নিতে চান তাহলে টিএডিএ বোথ সিলেক্ট করে নিতে হবে। ডিপেচার অপশনে গিয়ে আপনি যেখান থেকে ভ্রমণ করবেন সেই সময়, স্থান এবং তারিখ সিলেক্ট করে নিতে হবে। ডিপেচার অপশনের সকল ইনফরমেশন ইনপুট করার পরে আপনাকে অ্যারাইভাল অপশনে প্রবেশ করতে হবে। এই অ্যারাইভাল অপশনে গিয়ে আপনি যেখানে পৌঁছেছেন সেই স্থান, যখন পৌঁছেছেন সেই সময় এবং যে তারিখে পৌঁছেছেন সেই তারিখ এখানে সিলেক্ট করে দিতে হবে। অ্যারাইভালের সকল ইনফরমেশন ইনপুট করার পরে আপনারা ডান দিকে একটি অপশন পেয়ে থাকবেন পারপাস। এখানে আপনাদের ভ্রমণের যে উদ্দেশ্যে আপনি ভ্রমণ করেছেন সেই পারপাসটি আপনি সিলেক্ট করে দিবেন। এরপর ওকে বাটনে ক্লিক করে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে পুনরায় ফেরতের সকল ইনফরমেশন ইনপুট করতে হবে। এই ফেরতের সময় যদি আপনারা শুধু টিএ নিতে চান টিএ, ডিএ নিতে চাইলে ডিএ এবং বোথ নিতে চাইলে বোথ অপশনে সিলেক্ট করবেন। ডিপেচারে গিয়ে এখন আপনাদেরকে সর্বপ্রথমে তারিখ, সময় সিলেক্ট করে নিতে হবে এবং সর্বশেষে গিয়ে স্থান সিলেক্ট করে নিতে হবে। এখন আপনার স্থানটি পরিবর্তন হয়ে ঢাকা হয়ে যাবে। পূর্বে আমরা এখানে দিনাজপুরে দিয়েছিলাম, কিন্তু বর্তমানে যেহেতু আমরা ঢাকা থেকে ভ্রমণ করব সেহেতু এখানে ঢাকা সিলেক্ট করে দিব। এরপর অ্যারাইভালে গিয়ে একইভাবে যেখানে আমরা পৌঁছাবো সেই স্থান, সময় এবং তারিখ সিলেক্ট করে দিব। একইভাবে পারপাসে গিয়ে আমাদের ভ্রমণের উদ্দেশ্য সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। এরপর অ্যাড নামে অপশনে ক্লিক করব। এরপর ক্যালকুলেট বাটনে ক্লিক করার সাথে সাথে এই ভ্রমণে আমরা টিএ কত টাকা পেয়ে থাকবো তা দেখতে পারবো। এরপরে আমরা অর্ডার নাম্বারে গিয়ে অর্ডার নাম্বারটি ইনপুট করে দিব। এরপর অর্ডারটি যেই তারিখে প্রকাশিত হয়েছে সেই তারিখটি সিলেক্ট করে দিব এবং সর্বশেষে গিয়ে আমাদের অর্ডারের পিডিএফ কপিটি স্ক্যান করে এই স্ক্যান কপিটি ইনপুট করে সর্বশেষে গিয়ে সেভ নামে যে অপশনটি রয়েছে সেই সেভ অপশনে ক্লিক করব। এরপরে ওকে বাটনে ক্লিক করব। আর এরই মাধ্যমে আমাদের টিএডিএ বিলটি তৈরি হয়ে যাবে। এরপর আমরা ভিউ অপশনে ক্লিক করে বিলটি ভিউ করতে পারবো। এডিট অপশনে ক্লিক করে পুনরায় বিলটি এডিট করতে পারবো এবং যদি প্রিন্ট করে নিতে চাই সেক্ষেত্রে প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারবো এবং উইথড্র অপশনে ক্লিক করলে বিলটি উইথড্র হয়ে যাবে। ডিডিও বরাবর বিলটি সেন্ড করতে হলে আমাদেরকে সেন্ড নামে যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করতে হবে। সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার ডিডিও যদি সেলফ অফিস থাকে সেক্ষেত্রে সেলফ অফিস সিলেক্ট করবেন এবং আপনার ডিডিও যদি আদার অফিসে থাকে সেক্ষেত্রে আদার অফিস সিলেক্ট করে নেবেন। যেহেতু আমাদের ডিডিও সেলফ অফিসে রয়েছে সেহেতু সেলফ অফিস সিলেক্ট করে ডিডিওর নাম সিলেক্ট করে সেন্ড অপশনে ক্লিক করতে হবে। সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে যেই অফিসারের আমরা টিএডিএ বিল তৈরি করছি সেই অফিসারের ফোনে একটি 4 ডিজিটের ওটিপি কোড চলে যাবে। ওটিপি কোডটি ইনপুট করে আমরা ভেরিফাই অপশনে ক্লিক করব এবং এই ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের বিলটি ডিডিওর বরাবর চলে যাবে। এরপর আমাদেরকে এই বিলটি ডিডিও আইডি থেকে ফরওয়ার্ড করে নিতে হবে। ডিডিও আইডি থেকে অফিসারের টিএডিএ বিলটি জেলা হিসাবরক্ষণ অফিস বরাবর ফরওয়ার্ড করতে হলে সর্বপ্রথম আইবাস অ্যাকাউন্টে প্রবেশ করে আমাদের ডিডিওর ইউজার আইডি, পাসওয়ার্ড এবং কম্পিউটারে প্রদর্শিত ক্যাপচা প্রবেশ করিয়ে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। এরপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে বাম দিকে আমরা টিএডিএ ট্যুর ডায়েরি অপশনে ক্লিক করব। এরপর টিএডিএ ট্যুর এক্সেপ্ট অপশনে আমরা ক্লিক করব। এরপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা আমাদের সেন্ডকৃত বিলটি দেখতে পারবো। ভিউ অপশনে ক্লিক করে আমরা বিলটি ভিউ করতে পারবো। ভিউ করার পরে কোনো যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে আমরা সেন্ড ব্যাক অপশনে ক্লিক করার মাধ্যমে বিলটি সেন্ড ব্যাক করে দিতে পারবো। অ্যাপ্রুভ করতে হলে আমাদের অ্যাপ্রুভ অপশনে ক্লিক করতে হবে। এরপরে ইয়েস অপশনে ক্লিক করতে হবে।
ইয়েস অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের অফিসারের টিএডিএ বিলের ট্যুর ডায়েরিটি অ্যাকসেপ্ট হয়ে যাবে। এই বিলটি জেলা হিসাবরক্ষণ অফিস বরাবর সেন্ড করতে হলে আমাদের অফিসার টিএডিএ বিল সাবমিশন বাই ডিডি অপশনে ক্লিক করতে হবে। ভিউ অপশনে ক্লিক করে বিলটি আমরা ভিউ করতে পারবো। জেলা হিসাবরক্ষণ অফিস বরাবর বিলটি ফরওয়ার্ড করতে হলে আমাদেরকে ফরওয়ার্ড অপশনে ক্লিক করতে হবে। এরপরে আমাদেরকে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। ইয়েস অপশনে ক্লিক করার সাথে সাথে ডিডিওর ফোনে একটি 6 ডিজিটের ওয়ান টাইম ওটিপি কোড চলে আসবে। এই ওটিপি কোডটি আমাদেরকে নির্ধারিত বক্সে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে এবং ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে বিলটি জেলা হিসাবরক্ষণ অফিস বরাবর ফরওয়ার্ড হয়ে যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।